তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে পুলিশ ও ব্লক প্রশাসনে অভিযোগ জানিয়েছে পরিবারগুলি, কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী 12 জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করার নোটিশ জারির অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের কুশিদা মুসলিম পাড়া এলাকার। বিক্ষোভকারীরা জানান, স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তজিমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ দিয়েছেন। যদিও তজিমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় 6 শতক খাস জমিতে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন। অভিযোগ, তৃণমূল কর্মী তজিমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে নেন। কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয়। হরিশ্চন্দ্রপুর থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। এদিন অভিযোগকারী তৃণমূল নেত্রী শেফালি খাতুন বলেন, জমির মালিক স্বেচ্ছায় 2023 সালে পার্টি অফিস করতে দেন দলকে। এরপর তজিমুল সেই জায়গা দখল করে নেন। স্থানীয় বাসিন্দা ও দলের নেতাকর্মীরা ওর নামে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। মাপজোক হয়েছে। প্রধানকে দখলমুক্ত করার জন্য ব্যবস্থা নিতে বলেছেন বিডিও, কিন্তু প্রধান অভিযুক্তকে বাঁচাতে ভূমিহীন 12 জন ব্যক্তির নামে নোটিশ জারি করে দিয়েছেন। এদিকে অভিযুক্ত বলেন, আমরা দুজন 44 শতক জমি কিনে নিয়েছি। স্বাভাবিকভাবেই খাস জমিটি আমাদের দখলে এসেছে, তাই ঘিরে নিয়েছি। এখানে কোনো তৃণমূলের পার্টি অফিস ছিল না, মিথ্যা বলছেন তারা। এ নিয়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিনা পারভিনের স্বামী মোহাম্মদ আজারউদ্দিন বলেন, ব্লক প্রশাসনের নির্দেশে 12 জনের নামে নোটিশ জারি করা হয়েছে। 7 দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও হরিশ্চন্দ্রপুর 1-এর বিডিও সৌমেন মণ্ডল সাফ জানিয়েছেন, সেটি পঞ্চায়েতের জায়গা। সে খাস জমিটি নিয়ে ঝামেলা চলছে, সেটি দখলমুক্ত করতে প্রধানকে ব্যবস্থা নিতে বলেছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। এই জায়গায় আমরা 2023-এ একটা পার্টি অফিস করেছিলাম। জায়গাটা ছিল আমাদের মানবের, যিনি আমাদের গ্যাসের মালিক, ওনার জায়গাটা। আমরা আগে দিকে আমাদেরকে পার্টি অফিস করতে দেয়। আমরা যখন পার্টি অফিস করি উনি বাধা দেন না। ওনাকেও ভালো লেগেছিল হয়তো আমাদেরকে, আমরা পার্টি অফিস করেছিলাম। ওই পার্টি অফিসটা কি দীর্ঘদিন ধরে থেকে যায়। আমাদের টিনেরই পার্টি অফিস ছিল, আমরা পাকা করতে পারিনি। একদিন হঠাৎ করে দেখছি কি একদিন আমাদের কি করেছে, পার্টি অফিসটা ভাঙচুর করে ওটা উড়িয়ে দিয়েছে, আবার নতুন করে আবার নীল লাগিয়ে দিয়েছেন। আমার আমি যে পার্টি অফিস করেছিলাম তার প্রমাণ আছে আমার কাছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি দেখাচ্ছি। 5 বছর আগে যে আমরা পার্টি অফিস করেছিলাম ওইগুলো সব আমাদের আছে। ঝান্ডা পান্ডা ছিল, সব ঝান্ডাগুলো আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। পোস্টার মোস্টার সব ছুঁড়ে ফেলে দিয়েছে। পোস্টার মোস্টার ছুঁড়ে ফেলার পর এখন নতুন করে ওনারা ঘেরে দেন। তারপর জায়গাটা দখল করেছে কি? এখন জায়গাটা করেছে এখন তজিমুল আর আজম। মানে দখল করে কি করেছে ওখানে? ওরা দখল করে ওরা জায়গাটা ঘেরেছিল, ঘেরে ওরা ঘর করছিল। ওরা কি কারো কাছ থেকে জায়গা কিনে নিয়েছে কি? জায়গা ওরা পিছন দিকে সামান্য কিনে নিয়েছে। এই করে তো সামান্য পিছন দিকে গিয়ে সামান্য পাবে না, আমাদের সম্পূর্ণটাই ঘেরে নিয়েছে উনি। প্রায় কতখানি জায়গা, কত শতক জায়গা? 6 শতক জায়গা। পিছন দিকে কত পরিমাণ জায়গা কিনেছে ওরা? 80 পয়েন্ট পাবে উনি। এই করে তো ওইটুকু জায়গার জন্যই সামনের জায়গাটা দখল করে নিয়েছে। হ্যাঁ, সেই জায়গাটা এখন দখল করে নিয়েছে। এই নিয়ে আপনি কি অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে অভিযোগ করেছি। প্রশাসন আমাদেরকে খুব হেল্প করেছেন, প্রচুর আমাদেরকে হেল্প করেছেন। প্রশাসন আমাদেরকে বলেছেন যে না, তোমরা কোনো করবে না, আমরা উত্তেজিত করবে না, আমরা দায়িত্ব করছি। প্রশাসন আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা বিডিও সাহেবকে করেছি, এসডিও সাহেবকে করেছি, এসডিপিওকে করেছি, আমরা ডিএমকে করেছি। সবাই আমাদেরকে আস্থা দিয়েছে। এখন আমাদেরকে প্রধান সাহেব ওই ঝাপাতাবাদ দেওয়ার জন্য আর অন্যজনাকে নোটিশ করছে। এই করে যে অন্যজনা বসে আছে, যারা ভূমিহীন আছে ওরা বসে আছে, পাট্টাদাররা বসে আছে, ওরা বসে থাকতে দেন। ওনাকে কেন উঠাবেন? আমাদেরকে যেটা পার্টি অফিস আবার করার সেটা করেন না। প্রধান এটা মতব্বরি করে আবার পাট্টাবালা এদেরকে উত্তেজিত করছে ই করার জন্য। কতজনকে নোটিশ দিয়ে হ্যারাসমেন্ট করছে? 11 জনকে। কবে নোটিশ দিয়েছে? মঙ্গলবার দিয়েছে, 29 তারিখ। এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে? আমরা চাইছি যে আমরা পার্টি অফিস ছিল, আমাদেরকে পার্টি অফিস চাই। সবাই বলো আমরা পার্টি অফিস ছিল, আমাদের পার্টি অফিস চাই। আমরা কোনো কিছু চাই না। হ্যাঁ, আমরা পার্টি অফিস ছিল, আমাদের পার্টি। এই করে। আপনার নাম? আমার নাম শেফালি খাতুন, আমি টিএমসির ক্যান্ডিডেট ছিলাম। এই করে জায়গাটা আমাদের পিছন থেকে ওদিকে সম্পূর্ণ জায়গাটা আমাদের।
হ্যাঁ, আগে থেকে এখনো আমাদের 2 শতক আছে, কিন্তু গোটা গ্রামবাসী যখন বললো যে পার্টি অফিস করবো, পার্টি অফিস করুক। হ্যাঁ, কিন্তু কিছু লোক এখন ওই জমিটা কিনে নিয়ে জবরদখল করে পার্টি অফিস করতে দিবে না, 2টা লোক। আর প্রধান আছে জড়িত এর সঙ্গে। প্রধান বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসলো, ভাঙার হুকুম দিল, কিন্তু প্রধান এখনো পর্যন্ত ভাঙলো না। এগুলো তো রাজনৈতিক চক্রান্ত। প্রধান ওদের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, নোটিশ করেছে যাতে হ্যাভক পরিমাণে ওরা মেজরিটি বানাচ্ছে যে সবাইকে নোটিশ করবো, সবাই একজোট হয়ে যাবে। প্রশাসনের কাছে জানাইছে, কোনো কিছু নাই। যুগটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার জায়গাটা নিয়ে আমি কোর্টে কেস করেছি, হয়তো এই 2-4 মাস 6 মাসের মধ্যে কোর্টের রায় হবে, ফাইনাল হবে। তখন তো আমি জোতের জমিতে ছাড়বো না। রাস্তা কোন দিকে যাবে বুঝে প্রধান, বাস কোর্টে আমি কেস করেছি। আপনার নাম?